বিকালবেলা ঘুম থেকে উঠে পুকুর ধারে গিয়ে দেখছি এত বড় মাছ একটা জলের ধারে এসে আর কি কাতাচ্ছে। পুকুরের জলটা তো নষ্ট হয়ে গেছে, আগে অনেক মাছ মরেছে কিন্তু ছোট ছোট মাছ। এই ফার্স্ট টাইম একটা বড় মাছ মরলো, প্রায় 2 কিলো 2.5 কিলো ওজনের মাছ। তা হ্যালো বন্ধুরা, আমি মামনি, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। মাছটা মানে যেদিন মরে গেছিলো সেটা হচ্ছে শনিবার। মাছটা কেটে কুটে ফ্রিজে দিয়ে রেখেছিলাম, যেহেতু আমার শাশুড়ি বাড়িতে ছিল না তার জন্য খাওয়া হয়নি। তা এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার দিন আর কি আমার শাশুড়ি আসলো, কিছুটা মাছ শাশুড়িরা নিল, কিছুটা আমরা নিলাম। তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, চলে আসলো কারেন্টের মিটার এর বিল দিতে। ওই দাদাভাইটা এসে বিলটা দিচ্ছিল আর কি। আমরা ভেবেছিলাম যে অনেকটাই হয়তো বিল আসবে, না খুব বেশি বিল আসেনি, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো, মোটামুটি ভালোই বিল এসছে, ভালোই কম বিল এসছে আর কি। তারপরে চলে আসলো আমার শাশুড়িদের মিটারটা দেখতে। এখানে হচ্ছে আমার শাশুড়িদের মিটারটা আছে, ওখানে আর কি দেখে নিল। তারপরে উনি আর কি চলে গেল। তারপর আমি এই যে এখন রান্নার ধারে চলে এসেছি। এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব, আর আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমাদের এখানে তো প্রচুর প্রচুর গরম, এত গরম কি বলবো। তারপরে এই যে ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজাটা করে নিচ্ছি। আর যেহেতু আমার ছেলে মেয়ে বাড়িতে নেই, অতটা চাপও নেই। ছেলে মেয়ে গেছে শাশুড়ি শ্বশুরের সাথে, একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, সেখানে গেছে। আর আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে আছি, তাই একটু রান্না হতে লেট হয়ে গেছে। তাই আমার হাজব্যান্ড বলছে যে বাড়িতে থাকলে কখনো মানে একটু সকাল সকাল আর কি খেতে দেবে না, আমি জানি। বাড়িতে থাকলেই তুমি 2:30 3টে খেতে দেবে। তা না গো, কিন্তু অতটা টাইমও হয়নি, আমরা ওই খেয়েছিলাম 2টোর দিকে। তাও আমার হাজব্যান্ড অনেক কিছু বলছিল। যাই হোক, এখানে হচ্ছে আর কি একটু জিরে ধনে বেটে নিচ্ছি। আর তারপরে এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, হালকা পাতলাভাবে করেছি। আমার হাজব্যান্ড বারবার বলছিল যে একদম হালকা পাতলাভাবে করবে, এত গরমের মধ্যে তো খাওয়াই যাচ্ছে না ঠিকমতো ভাত, তা একটু হালকা করে করবে, তাই করেছি। আর এখানে হচ্ছে পটল ভাজা করেছিলাম, পটল ভাজাটা হালকা পুড়ে গেছে। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলেছে একটু চিনি দিয়ে দেবে, আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আর আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, অতটা বুঝতে পারিনি, একটু পুড়ে মধ্যে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ডকে বললাম একটু কষ্ট করে খেয়ে নিও। তারপরে এখানে আর কি শসা বার করে নিয়েছি ফ্রিজ থেকে একটা, এখন শসাটা কেটে নেব। শসা ভাতের সাথে, শসা গরমের সময় হলে ভাত খাওয়াটা জাস্ট, আর কিছু বলার নেই। তাই শসাটা কেটে নিয়েছি। আর এখন আর কি আমরা ভাত খেতে বসে যাব। হাজব্যান্ড আর আমি এই যে ভাত নিয়ে বসে গেছি, ভাত খাবো। তার